এই আলেপনগর থেকে আপনার টোটো ধরে চলে যান অজয় বাবার কালী মন্দির। কিভাবে আসবেন এটা তো আমি বলে দিলাম, এর সঙ্গে থাকবে অজয় বাবার ফোন নাম্বার। সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা কিন্তু ফোন নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অজয় বাবার রক্ষাকালী মন্দিরে আপনারা কিভাবে পৌঁছাবেন। আপনারা যারা কলকাতা হয়ে আসবেন, রামপুরহাটগামী যে কোনো ট্রেন ধরুন আর নেমে পড়ুন গুসকরা স্টেশনে। গুসকরা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা বাইরে বেরিয়ে 10 টাকা মাথাপিছু টোটো ভাড়া দিয়ে চলে যান গুসকরা বাস স্ট্যান্ডে, অথবা আপনারা টোটো ধরে চলে আসুন কালীতলা মোড়। এটি হচ্ছে কালীতলা মোড়। এই কালীতলা মোড় থেকেও আপনারা বাস পেয়ে যাবেন। এটি হচ্ছে ইলাম বাজার, এই বাস ধরেও যাওয়া যাবে, অথবা আপনারা বীরভূমগামী যে কোনো বাস ধরে নেমে পড়ুন আলেপনগর। এটি হচ্ছে আলেপনগর। এই আলেপনগর থেকে আপনারা টোটো ধরে চলে যান অজয় বাবার কালী মন্দির। কিভাবে আসবেন এটা তো আমি বলে দিলাম, এর সঙ্গে থাকবে অজয় বাবার ফোন নাম্বার। সম্পূর্ণ ভিডিও দেখলেই আপনারা কিন্তু ফোন নাম্বারটা সংগ্রহ করতে পারবেন। মায়ের দুর্গা ঠাকুর রক্ষা কালীর পুজো দেবো বলে আমরা তখন গরিব ছিলাম, অতটা কিছু ছিল না, চাষবাস করতাম না। তো বলেছিল যে আমাকে রক্ষা কালী রূপে নিয়ে আসতে মহলায় ধরে পুজো। এখানে আমার দুর্গা ঠাকুর 10টা হাতে উঠেছিল, তখন এরকম বড় একটা নাক ছিল এরকম মতন, আর সিঁদুর লাগার মতন এরকম ধরতো, আর তোমার একটা মোড় যাচ্ছিল মধু করতো। আমার মা তো পড়ে পড়ি, তখন আমার মা ঠাকুর দিয়েছে। আর এখানে মায়ের পুজো হলে যে কোনো একটা বাড়ি থেকে ভিক্ষা আনতে হবে মৎস্যের আগের দিন। তো একজনের বাড়ি থেকে ভিক্ষা নেয়, মায়ের মৎস্যের দিত। প্রচুর লোকজন খায়, এই এলাকার সব লোক খায়। আর এই মা মনসা যে মা মনসা পুজো হয় শ্রাবণ মাসে পুজো, সাঁড়ালি মা বলে। সেই বাবা ধরো ভৈরবের পুজো হয় আমার মায়ের মাসে 14 তারিখে, তখন মৎস্য পাই করি। আচ্ছা, এই যে ত্রিশূল দিয়ে যে জিন ভূত পেট যে ছাড়ানোটা, এটা বাড়িতে গিয়েও করে? বাড়ি আমি ভূতকে ছাড়ি জানি, বাড়িতে ঘর বন্ধন আর ওই বাড়ির ঠাকুর যে কোথায় যদি বাঁধা থাকে সেই সব কাজ করতে যায়। আর ভূত পেট পেলে আমার বাড়িতে আনতে হয়। আমি কাউকে ওই গন্ডি দিয়ে, মায়ের মন্ত্র আছে গন্ডি দিয়ে দেবো, ওই গন্ডি দিয়ে মধ্যেই যদি ভূত পেট থাকে চলে আসবে। আর এই জায়গায় মায়ের শিকড় দিয়েছে আমাকে, এই যদি কাউকে যদি ভূত পেট পায় এই শিকড়টা মাথার মধ্যে চাপিয়ে দিবি, তার শরীরে কিন্তু চলে আসবে। আচ্ছা, ত্রিশূলটা আছে, যদি কাউকে ভূত পেট পায়, এটা যদি খুব বাচ্চা ছেলে হয় তাদেরকে যদি পায়, তখন এটা ত্রিশূলটা নিয়ে মাথায় দিয়ে ওই গঙ্গা জল ঢেলে দিবি, তার শরীর থেকে ভূত পেট চলে যাবে। বাবা আমার মায়ের আদেশ ছাড়া আমি কোথাও বাইরে কাজ করতে জানি। এই যে বাড়ি বন্ধনের কাজটা করেন, এটা কতদিন থাকে বন্ধনটা? 12 বছর আছে, 6 বছর আছে, 1 বছর আছে, যেরকম বাঁধবে, যে যেরকম বাঁধবে। আমার মায়ের সঙ্গে যদি কেউ যদি হোম যোগ করে এটা খুব ভালো হয়, এখানে বললে। হ্যাঁ, আমার মায়ের স্থান থেকেও বন্ধন করা যায়। ওর বাড়িতে খালি মাটি নিয়ে নিতে, মাটি একদম মাটি নিয়ে ওর বাড়ি থেকে বন্ধ করে। আচ্ছা, ভিটের মাটি নিয়ে আসতে হবে, ভিটের মাটি নিয়ে নিই, বাড়ি বন্ধন করাবে। ও যদি ওই বাড়ি বন্ধন করার জোগাড় পত্র নিয়ে আসে আমি বলে দেবো, সেই জোগাড় পত্র বেশি দামও নয়, 500 টাকার মতো খরচা করবে, 500 মতো 500 টাকার মতো খরচা করবে। সেই জোগাড় নিয়ে এলে আমি বাড়ির ভিতরে মাটি নিয়ে আসতে হবে। আর ওই এখানে হবে না, অবশ্যই 2-1 নিয়ে আসতে হবে, কারণ ওইখান থেকে তো বাড়ি বন্ধনের কাজ হবে। তখন এইখান থেকে বাড়ি বন্ধন করে সোজা বাড়ি যেতে হবে, কোথাও দাঁড়ানো হয়ে যাবে। আচ্ছা, সেই নিয়মটা পালন করতে হবে। সেই নিয়মটা পালন করতে হবে। আর রাত্রিটায় দিনের বেলায় এখান থেকে যদি কাজ করে দিই, রাত্রির মধ্যে যখন সবাই ঘুমিয়ে যাবে তখন রাত্রির মধ্যে বাড়িতে ওই 5টা ভাঁড় দিয়ে বাড়ি বাঁধি, ওই 5টা ভাঁড়কে ওখানে। তারপর বাড়িতে আমি ঠাকুর প্রতিষ্ঠা করতে যাই, অনেক জায়গায় ঠাকুর দেবতা বাঁধা থাকে, মানে শরীরে বাঁধা থাকে, গায়ে নিয়ে আসতে হয়। সেই ঠাকুর দেবতা বাঁধা এসব আমি তুলতে যাই। তারপর বাড়িতেও আমি মোটামুটি 32টা ঠাকুর প্রতিষ্ঠা করে দেখি বাড়িতে। বাড়িতে যে অনেক দূরে, এদিকে জয়দেব মেলা বলে, আগুস করা নবাঘাটের কাছে 108 মন্দিরের কাছে আমি রক্ষাকালী মন্দির ওখানে বাঁধা খুলে দিয়েছি ওখানে। আচ্ছা, তারপর আর ওই কামার ভাড়া প্রচুর আমি কাজ করেছি। আর এখানে মায়ের সাথে প্রচুর লোকজন আছে, যে কোনো রোগ বলায়, যেমন মেয়েদের গোপন রোগ হয়, তারপর পেটে বাদুক, তারপরে যে কালো বাদুক যেটা হয়, বাচ্চা আসতে চায় না, সেক্ষেত্রে আমি হাত দেখতে পারি। আর এমনি তোমার যে কোনো মানুষকে আমি দেখলে বুঝে নেবো যে কি বলতে যাবে না, সকল ধরনের মানুষ এখানে আসে। আগের দিনে নিরামিষ খেলেই হবে। মন্দিরে আসলে কি নাকে আসতে হবে? মন্দিরে এলে ও চা বিস্কুট খেতে পারে, চা বিস্কুট রুটি খেতে পারে, কিন্তু চান দান করে আসতে হবে, শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধ ভাবে এলে এখানে হবে।
মানে চাল বা অন্য কিছু খাওয়া যাবে না, এখানে মায়ের কাছে দেখানো হয়ে যাওয়ার পর আমি বাড়ি যেতে বলবো। তারপরে খেতে পারবে। এদের যে ভক্তরা আসবে কি নিয়ে আসবে? বলি না মাদুলি নিয়ে আসতে বলি বেলায় ভালো হলো, আমাকে বলে যে কি রোগ হয়, আমি বলি তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি তো একটা পরিশ্রম করলাম, মায়ের তো ধূপ ধুন আছে, তোমরা যেরকম ভাবে পারবে আমাকে মাকে দিয়ে যাবে, স্বইচ্ছায় যেটা দেবে। স্বইচ্ছায় যেটা দিবে। কাজ করতে গেলে যেসব জিনিসগুলোর প্রয়োজন আছে সেগুলো তবে দামটা দিতে দিতে হবে। হবে। আপনি তো হাত দেখতে পারেন, অনেক মেয়েদের বিবাহ বাধা থাকে, মানে মাঙ্গলিক দোষ থাকে, সেগুলো কি কাটানো হয়? সেটা হ্যাঁ কাটানো হয়, ওই একটা 10 করে নিয়ে আসতে হবে, আর ওই 3 রাতের মাদুলি, আর যাদের বিয়ে হতে হতে ভেঙে যে ঠিকঠাক হয়ে তাদের একটা করি, আর একটা তোমার হরি করতে নিয়ে আসতে হবে, বিবাহ যোগ করার জন্য। আচ্ছা আচ্ছা, এগুলোর ক্ষেত্রে এগুলো নিয়মগুলো করে পালন করলে তবে। আর একটা 1 টাকা কয়েন নিয়ে আসতে হবে, ওই 1 টাকা কয়েনটা তুমি মিনি ব্যাগেও রাখতে পারো বা বাক্সের মধ্যে রাখতে হবে, যখন ওই বাঁধাবাঁধি কাটিয়ে ওই টাকা কাউকে দেওয়া যাবে না, যে টাকা যাবে কাটিয়ে 1 টাকাটা দিয়ে। ইউটিউব থেকে সমস্ত রকম হয়, এটা অনেক রকমের কাজ হয়। আমাকে যদি কেউ যদি আক্রমণ করতে আসে তার জন্য এটা কাজ হবে আমার। মায়ের আদেশ কেউ যদি আমাকে বাড়িতে যেয়ে আক্রমণ করতে আসে তার জন্য কিন্তু এটা কাজ হয়। আর 5 টাকা প্যাকেটে যে একটা হলুদ পাওয়া যায়, পুরো হলুদ, ওই প্যাকেট একটা নিয়ে আসতে হবে। মানে আটা নিয়ে আসতে হবে আর হলুদ নিয়ে আসতে হবে আর না খেয়ে আসতে হবে। না খেয়ে আসতে হবে। মানে আপনি মানে ওটা কিভাবে তোলেন? পেটে নাভির উপর রেখে? হ্যাঁ, পেটের নাভির উপরে এখানে মায়ের স্থানে শোয়া দিলাম লম্বা করে, ছেলে বা মেয়ে হোক, আমি ওটা গুলার পর এই যে নাইট আছে, নাইটের কাছে দেবো, যে লাল টুন ওইখানটা চাপিয়ে দিই। 15 মিনিট পর ওই ঢাকাটা খুলি, ও তখন পেটের মধ্যে যদি ওষুধ হয়ে থাকে আমি দেখে নেবো, গাছ গাছালি বা পচার মতন জিনিসগুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা, আমার কারো কারো শিকড়ের মতন হয়েও যায়। হ্যাঁ, খাইয়ে বশীকরণ করেছে অনেক ছেলেকে, হয়তো শাশুড়িরা করে বা বউরা করে, তো সেক্ষেত্রে ওটা এখানে তার জামা প্যান্টের মধ্যে যদি এখানে কেউ যদি না কোনো কিছু খাওয়া জামা মায়ের যে প্যান্ট- ঘটের জল আছে তার কাঁচা জামা প্যান্ট পরে সেই জামা হ্যাঁ, মন্দিরটা আমি করেছি। মাকে বলেছিলাম আমরা তো খুব গরিব, তা মা বলেছিল লটারি টিকিট কাটবে। আমি 2 বার লটারি টিকিট কেটেছি, 1 মাসের মধ্যে 2 বারই আমার 50 করে 1 লাখ হয়েছে। আর মায়ের যখন মহালয়ের সময় পুজো হলো, মহোৎসবের আগে, তার 7 দিন আগে আমি একটা 45,000 পেয়েছি। আর এখন তো 50,000 হয়েছে। আর মা নিজের মন্দির নিজেই ভাবে গড়ে নিয়েছে। যেভাবেই করে নিয়েছি, যা গরিবেতে দেখে দিই, কিন্তু কোনো কাজ আমি অনলাইনে করি না, কারণ মায়ের জিনিস তাকে যদি না দিতে পারি কি করে কাজ হবে? সেটা অবশ্যই। আমি যে কোনো মানুষকে আমি বলবো অনলাইনে কারোর কাছে কেউ কাজ করাবে না, কারণ অনলাইনে কাজ করালে মানুষ ঠকবে, কারণ ঠাকুরের জিনিস তার কাছে যদি না কোনো জিনিস পৌঁছাতে পারে কোনোদিনই কাজ হবে না তার, আমি এটা জানি। নিশ্চয়ই। তো ভক্তি বিশ্বাস নিয়ে যে আসবে তাকে আমি গ্যারান্টি বলছি তার কাজ হবে। গা হাত কেমন করছিল, শরীরটা কেমন গোলমাল করছিল, দিয়ে এখানে নিয়ে আসার পরই দুর্গা দিয়ে এখানে নিয়ে আসার পরই ছেলে বাচ্চাটা আমার সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে গেছে হ্যাঁ। ঝাড়ার পরে। হ্যাঁ, ঝাড়ার পরই মা নামলো, মায়ের কাছে ঝাড়ালাম, ছেলে আমার সুস্থ হয়ে গেল। এখানে আনার মাত্রই ছেলে সুস্থ মানে হয়ে গেল। একদিনেই হ্যাঁ, একদিনেই হ্যাঁ। সুস্থ। আচ্ছা, প্রথম ঠাকুরটা যখন উঠতেছিল নিয়ে গঙ্গাপাড়া হয়ে গেছে, এইখানে মান নিয়ে ভালো হয়েছে। আচ্ছা, এখানে মানত করতে হয়? মানত করলেই সুস্থ। বাচ্চা হয়েছে। গ্রামবাসীরা সবাই ভক্তি মনে মাকে যাই বলে সেই পায়। আমার একটা নাতনি ভূত পেয়েছিল, আচ্ছা, এখান থেকে দেখিয়ে মাদুলি দিয়ে যায় কিছুদিন আগে মেয়েকে পেয়েছিল, তারা এসে এখানে সুস্থ করলে। সবই দেখাতে সেখানে সবাই ভাইয়া আসছে। মানে মাকে সবাই আপনারা পুরো গ্রামবাসী বিশ্বাস করেন, ভক্তি করেন। মা এখানে আছে বলে আমাদের সাহসটা আছে, শান্তি আছে। কিছু হলে মায়ের কাছে এসে আমরা আমাদের সাহসটা আছে। মানে মা আমাদের রক্ষা করবে, এটা হবে। আমি আমার নাতিটাকে নিয়ে আমি যে দেখলাম, নাতিটা আমার কেমন করছিল, যেমনি নিয়ে এসে দিলাম। মানে গায়ে হাত পা ব্যথা, বাতের ব্যথা, এগুলো সব সেরে যায়। মানে তেল পড়া দেওয়া হয়, মা ঝেড়ে দেয়, তেল পড়া দেয়। মানে ভক্তি বিশ্বাস নিয়ে যারাই আসবে কাজ এখানে পাবে, আর নিয়ম পালনটা করতে হবে।